একটু ভালো সংসার হোক। এইসব তো নিয়ে তো প্রত্যেকটা মারে তার মেয়ের বড় করে তোলে, কিন্তু আমার আমার জুনির সে রুগ্ন ক্ষণজীবী, তারে কে বিয়ে করবে রে মা? মা, ভুল তো মানুষ মানুষের হয়, হয় না মা? কিন্তু সেটু নিয়ে বসে থাকলে চলে? কিন্তু তুই কার কথা বলতেছ সেটাই তো বুঝতে পারতেছি না। মা, সেটু তো আমি এখন বলতে পারবো না, পরে বলবো। দেখো রে মা, আমার মেয়েটার কষ্ট যেন আর না বাড়ে। সে আপনি চিন্তা করবেন লাই, দেখবেন শুনি ঠিক সুস্থ হয়ে উঠবে, আমি কথা দিচ্ছি। হায় আল্লাহ, হায় আল্লাহ, ইউ কি সম্ভব হবে বৌমা? আমার কিন্তু আমার এই রুগ্ন মেয়ের সঙ্গে এমন কি আছে তার জীবনটা জুড়বে? সে ভার আপনি আমার উপর ছাড়িয়ে দেন, আমি জুনির জন্য তার মনের মতো স্বামী খুঁজে বার করব, আমি কথা দিচ্ছি মা। মারে, এই অসাধ্য সাধন যদি তুমি করতে পারো, আমি দুই হাত তুইলা আল্লাহর কাছে মোনাজাত করি। এই কথা কেন বলছেন মা? এই সংসার তো আমারও, এই সংসারের সবাই যেন খুশিতে থাকে, ভালো থাকে, আমি কি সেটা দেখবো লাই? হ্যাঁ মা, এই সংসার তো তোমারও, এর থেকে বড় সত্যি আর নাই রে মা। তবে যে কাজ তুমি করতে চলেছ মারে, আমরা তা স্বপ্নেও ভাবিনি। মা, যেটা স্বপ্নে ভাবেন নাই সেটা আমি পূরণ করব, আপনি শুধু আমার অনুমতিটা দিন, তারপর আমি কি উপায়ে জুনির বিয়ে দেওয়া যায় সেটা নিয়ে কাজ করব। তুমি তুমি তোমার কাজে সাফল্য পাও, আমি আমি আল্লাহর কাছে তুই হাত তোলা মোনাজাত করি, তুমি সফল হও মা। ভাবি, আমার তিনি বলেছেন, শোন, আমার তিনি বলেছেন তোমার খোকা না হওয়ার সমস্যার সমাধান তার কাছে আছে। তা কি বলেছেন শুনি মেজকর্তা? সব কিছু তো তোমার খালি এই যে মেজো বউ, তুমি মাকে কি বলেছো? আমি মাকে কি বলেছি? কি বলেছো বুঝতে পারছো না? না, তুমি বলেছো তুমি নাকি সেজোর বিয়ে দেবে। হ্যাঁ, আমি তো জুনির বিয়ে দেব, যেমন করে হোক আমি জুনির বিয়ে দেব। তোমার মাথাটা কি খারাপ হয়েছে না কি মেজো বউ? আমার বোন হলেও আমি বলতে বাধ্য হচ্ছি। আচ্ছা, ওই মরা লাশটাকে কে বিয়ে করবে শুনি? আপা, জুনির সম্পর্কে তুমি আর একটা বারও ওরম কথা বলবে লয়। জুনিরে আমি সুস্থ করে তুলবই। শোনো মেজো বউ,